হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে চিকেনের একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। চলো, আমি আমার এই রেসিপির জন্য 750 গ্রাম ব্রয়লার মাংস নিয়ে নিয়েছিলাম। এবার লেবুর রস দিয়ে 10 মিনিট এটিকে ম্যারিনেট করে রাখবো। এই লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখলে এই যে ব্রয়লার যে একটা উগ্র গন্ধ থাকে, সেই গন্ধটা বেরিয়ে যায়। দেখো, জল দিয়ে ধোয়ার পরেও ঠিক কতটা নোংরা জল বেরিয়ে গেল। চলো এটাকে ফ্রেশ জল দিয়ে আরও একবার ধুয়ে নিই। এইবার ম্যারিনেট করার জন্য কিছুটা লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো এবং কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ম্যারিনেট হতে হতে একটা পেস্ট বানিয়ে নিই। 10-12 কোয়া রসুন, 2 ইঞ্চি মতো আদা এবং 8-9টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার কড়াইতে 4 চামচ সর্ষের তেল নিয়ে তার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় অবশ্যই যেন গ্যাসটি মিডিয়াম ফ্লেমে থাকে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইবার মিডিয়াম ফ্লেমে সেই তেলেই মাংসগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাংসগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এইবার তেলে ফোড়নের জন্য 1 চামচ জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হওয়া অবধি ভেজে নেব। তারপর আগে থেকে করে রাখা যে কাঁচা লঙ্কা, আদা এবং রসুনের যে পেস্টটি ছিল সেটি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার পরে 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে নেব। এখানে ধনে গুঁড়োর পরিমাণটা বেশি দেওয়ার কারণ হলো এই চিকেনটির নাম ধনিয়া চিকেন। তারপর 1 চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে নেব। হতে হতে একটা পেস্ট বানিয়ে নিই। আগে থেকে করে রাখা বেরেস্তা, তার মধ্যে যাচ্ছে 7-8টা কাজু বাদাম এবং 2 চামচ টক দই আর বেশ কিছুটা পরিমাণে যাচ্ছে ধনে পাতা। ঠিক এতটা স্মুথ পেস্টটা বানাতে হবে। এরপরে পেস্টটিকে দিয়ে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। যাতে মশলাটি নিচে না লেগে যায় তার জন্য মাঝে মাঝে কিছুটা গরম জল দিয়ে নাড়তে হবে। তারপর মশলাটি কষে যাওয়ার পরে আমরা আগে থেকে যে মাংসটি ভেজে রেখেছিলাম সেই মাংসটি দিয়ে দেব। মশলার সাথে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষতে দেব। দেখুন মাংসটা কতটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমরা গরম করা জল দিয়ে দেব। অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা মতো গ্রেভির জলের পরিমাণ কমাতে এবং বাড়াতে পারেন। 5 থেকে 7 মিনিটের জন্য আবার একটু ঢেকে দেব। দেখুন কি সুন্দর গ্রেভির রঙটা চলে এসেছে। এরপরে 1 চামচ চিকেন মশলা দিয়ে দেব।
আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে দেবো। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের ধনিয়া চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে। এই শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ধনিয়া চিকেন হলে বেশ মন্দ হয় না কিন্তু। আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।